দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। শুরুতেই অপরাধের সংবাদ। টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘরে ছেলে এবং বাড়ির পাশের রেল লাইনে বাবার মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আজ ভোরে মোহাম্মদ সোহেল হোসেন ও তার ছোট ছেলে সাকিব হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল হোসেন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কাজ করতেন। স্ত্রীর মৃত্যুর পর দেশে ফিরে দুই ছেলেকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় বসবাস করতেন। ছোট ছেলে সাকিব রাজধানীর উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। পুলিশের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় পিতা পুত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত সাকিবের মুখে কাপড় গোজা ছিল, তার দুই হাতের রগও কাটা ছিল। রেললাইনের পাশে পড়ে থাকা বাবার শরীরে রেলের আঘাতের চিহ্ন ছিল। টঙ্গী পূর্ব থানা পুলিশ বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদ করছে বড় ছেলে সোহান হোসেনকে। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর যাচ্ছেন কাল। এই সফরে উলাশী খাল পুনঃখনন এবং বেশ কয়েকটি প্রকল্পের কাজ উদ্বোধন করবেন তিনি। তাকে স্বাগত জানাতে চলছে জোর প্রস্তুতি। জেলাবাসীর প্রত্যাশা, যশোরের উন্নয়নে দীর্ঘদিনের দাবি দাওয়াগুলো পূরণ করবেন প্রধানমন্ত্রী। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 5 দশক পর বাবার কাটা উলাশী খাল পুনর্খননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতাল ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। পদ্মা সেতু হয়ে যশোর থেকে ঢাকাগামী ট্রেন, ইকোনমিক জোন, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ সহ জেলায় আরও কিছু অবকাঠামোগত উন্নয়নের দাবি রয়েছে জেলাবাসীর। ত্রয়োদশ সংসদের নির্বাচনী জনসভায় যশোরে এসে দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন তারেক রহমান। মাত্র 2 মাসের ব্যবধানে সেই প্রতিশ্রুতি পূরণে তিনি আসছেন বলে আশায় বুক বাঁধছেন জেলার মানুষ। যশোর জেলা আমাদের মডেল হিসেবে আমাদের যে উন্নয়নের থেকে আমরা যে বাদ পড়েছিলাম সেই উন্নয়নের ছোঁয়া ইনশাল্লাহ এগিয়ে যাবে। যে প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও দাবি আছে যশোরবাসী, এগুলো আশা করা যায় উনি পূরণ করবে। সফরকালে যশোরের বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বক্তব্য দেবেন ঈদগাহ ময়দানে জেলা বিএনপি সমাবেশে। যশোরে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা দাবি করে এসেছিলাম এবং সেটা আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করতে যাচ্ছেন। এটাও যশোরের মানুষের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী সফরকে নির্বিঘ্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন। তো নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে সকল বাহিনীর সাথে অসংখ্যবার মিটিং হয়েছে, কথা হয়েছে। আর এর বাইরে আমাদের নিয়মিত যে গোয়েন্দা নজরদারি, ডিজিএফআই, এনএসআই কাজ করছে, ডিএসবি কাজ করছে। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নৈতিকতা বিবর্জিত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষার্থীদের। তারা ইউনিফর্ম পরা অবস্থাতেই শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করছে, আর এসব করছে লাইক ভাইরাল হওয়ার জন্য। সকালে এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিশ্ব মেধা সত্য দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক কর্মশালায় এসব মন্তব্য করেন তিনি। তারা ডিপলি কোনো কিছু অ্যানালাইসিস করতে চায় না, বুঝতেও চায় না, বোঝার সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এজন্য ফেসবুকে লাইক দেখার একটা স্বপ্ন আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। এমনকি তারা ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। তার মানে কোথায় আমরা আমাদের ইয়াং জেনারেশনকে নৈতিকতা বিবর্জিত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। উই ডোন্ট কন্ট্রোল এনিথিং, বাট উই আর হোপিং যে আমাদের এই ইয়াং জেনারেশনটাই আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জামালপুরের গ্রামের বাড়িতে শোকাহত স্বজনরা। লিমনের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে। তবে অনেক বছর আগে থেকেই লিমনের বাবা জহুরুল ইসলাম গাজীপুরের মাওনা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। গ্রামের বাড়িতে তার চাচা চাচি সহ আত্মীয় স্বজনরা আছেন। শুক্রবার তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
লিমনের চাচা ও ফুফু জানান, দেশে থাকতে মাঝে মধ্যে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসতেন লিমন। 2014 সালে গাজীপুরে মাওনা মডেল হাই স্কুল থেকে এসএসসি ও 2016 সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন লিমন। এরপর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে 2024 সালে পিএইচডি করার জন্য ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন তিনি। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। টাঙ্গাইলে নারী ও নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। কিশোরগঞ্জে গোলায় উঠছে হাওরের ধান, দামে হতাশ কৃষক। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। টাঙ্গাইলের মির্জাপুরে উদ্ধার হওয়া অর্ধগলিত নারী ও নবজাতকের মরদেহ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, 20 এপ্রিল উপজেলার জামরকি ইউনিয়নের গুন্টিয়া গ্রামে লৌহজং নদীর তীরে মাটির নিচ থেকে দুর্গন্ধ ও নারীর চুল দেখতে পান তারা। সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে মাটি খুঁড়ে এক নারী ও নবজাতক শিশুর মৃতদেহ বের করা হয়। পুলিশ জানায়, ওই নারী গর্ভবতী ছিলেন। জন্মের সময়ই নবজাতকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে অজ্ঞাত পরিচয়ে ওই নারী ও নবজাতককে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। দেশের খবরে সময় হলো আরো একটি বিরতি নেবার, ফিরছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন দেশের খবর। কুমিল্লায় উদ্ধার হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃতদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে, সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গত 11 এপ্রিল সরকারি প্রশিক্ষণে যোগ দিতে বুলেট বৈরাগীর চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন তিনি। কুমিল্লার কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে কথাও বলেন। এরপর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের প্রায় 7 ঘন্টা পর শনিবার সকাল 7:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃতদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। আজ দুপুরে কুমিল্লা কাস্টমস কার্যালয়ে নেওয়া হয় তার মৃতদেহ, সেখানে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জের হাওরে চলছে বোরো ধান কাটা। গোলায় উঠছে স্বপ্নের ধান। শ্রমিকের পাশাপাশি সমান তালে কাজ করছে হারভেস্টার মেশিন, ফলে দ্রুতই সারা হচ্ছে কাজ। এবার ফলন ভালো হলেও ধানের দামে হতাশ কৃষক। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বন্ধু যদি আপন হইতো ও মুখের গাম পুষিয়া দিত রে। হাওর জুড়ে সোনালী ধানের ঘ্রাণ, প্রখর রোদ, তপ্ত বাতাস, কখনো বৃষ্টি বাদল, উপেক্ষা করে ধান কাটার ব্যস্ততা চারপাশে। কৃষকের হাতে কাস্তে, মুখে গান, কঠোর পরিশ্রমও যেন হালকা হয়ে উঠছে গানের সুরে। বন্ধুরে আমার। কিশোরগঞ্জ জেলার সব হাওরেই এখন এই দৃশ্য, ধান কাটা, মাড়াই আর রোদে শুকানোর কাজ। বসে নেই নারী, এমনকি শিশুরাও। কৃষি বিভাগের তাগিদ, দ্রুত ঘরে তুলতে হবে ধান। তাই পরিবার পরিজন নিয়েই মাঠে আছেন গৃহস্থ কৃষকরা। ধান কাটার কাজে যুক্ত হয়েছে কম্বাইন্ড হারভেস্টার সহ 6 শতাধিক মেশিন। শ্রমিকের সংকট দেখা যায়নি তেমন একটা, ফলনও হয়েছে ভালো। তবে কৃষকের দুশ্চিন্তা, বাড়তি উৎপাদন খরচ। 1 মণ ধান ফলাতে জমিতেই খরচ পড়েছে 1100 টাকার মতো। ধান কাটা, মাড়াই আর পরিবহন খরচ তো আছেই, অথচ বাজারে ধানের দাম মাত্র 800 টাকা মণ।
তেলের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছু মিলায় অনেক খরচ হয়েছে। খরচে আর ধানকে মিলে না, বেচতে পারি না বলে সাথে সারা করে যাইতেছে, ব্যাপারে নেয় না। কৃষক বাঁচার মতো পাও নাই। এখন সরকার কি করব, সরকারের কাছে আমরা আবেদন জানাইতাছি। কৃষি বিভাগ বলছে এবার জেলায় 1,68,360 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তার মধ্যে হাওরেই আবাদ হয়েছে 1 লাখেরও বেশি হেক্টর জমিতে। সব ঠিকঠাক থাকলে এবার 12 লাখ মেট্রিক টন ধান হতে পারে বলে প্রত্যাশা। কাঁচা অবস্থা একটু কম হলেও শুকনো হিসেবে বিবেচনা করলে ধানের দাম খুব একটা কম হচ্ছে বলে মনে হয় না। তারপরেও আশা করি যে এই ধানের দাম দিন দিন আরও বৃদ্ধি পাবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। টঙ্গীর বনমালায় বাবা ছেলের মৃতদেহ উদ্ধার। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বেশ কটি প্রকল্প। যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের বাড়িতে শোকের মাতম। টাঙ্গাইলে নারী ও নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। কিশোরগঞ্জে গোলায় উঠছে হাওরের ধান, দামে হতাশ কৃষক। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।